রব্বুল আলামিন বলে বিপদ যখন আসবে একটু ধৈর্য ধরিস। ধৈর্য ধরা মানে কি, ধৈর্যটা কিভাবে ধরা হয়, এগুলা শিকার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের আমল করে আল্লাহর প্রিয় বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখতে হয়। আল্লাহ আর কি করব, রব বলে যে বেশি বেশি একটু ইস্তেগফার কর। আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা, বলে যে আমার নবীর উপর দরুদ পড়। আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা একটু বলো না। রব্বুল আলামিন বলেন মা বাবাকে কষ্ট দিস না, পারলে একটু সেবা কর। সুবহানাল্লাহ। বড়দেরকে একটু সম্মান করবি, ছোটদেরকে একটু স্নেহ করবি। আল্লাহ আর কি করব তোমার জন্য একটু বলো না, যাতে আমার কাজগুলো তোমাকে খুশি করে। রব্বুল আলামিন বলে ক্ষুধার্ত দেখলে খাওয়ার ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ। ও আমার বান্দারা তৃষ্ণার্ত দেখলে একটু পানির ব্যবস্থা করে দে, একটু পানির ব্যবস্থা করে দে। অসুস্থ দেখলে তাকে সহযোগিতা করার চেষ্টা কর। সেটা যদি তোর সামর্থ্যে নাও থাকে, অন্তত ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে ওই আমার অসুস্থ বান্দাকে একটু দেখতে যাস, অসুস্থ বান্দাকে দেখতে যাস, তার মাথায় একটু হাত বুলে দিয়ে তাকে একটু সাহস যোগাইস, তাকে একটু উৎসাহ দিস। বান্দারে আমি রবকে যদি তুই খুশি করতে চাস, বন্ধ রাস্তাগুলা খুলে দে, বন্ধ রাস্তা খুলে দে, বন্ধ রাস্তা খুলে দে। বান্দারে যদি আমাকে খুশি করতে চাস, রাতের 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করে রাতের গভীরে মাঝে মধ্যে একটু তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাস, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাস। বান্দা তুই যদি দুনিয়াতে কোনো রকম অল্প সময়ের জীবনটাকে নবীর সুন্নতকে সামনে রেখে, আমি রবের আদেশটাকে মাথার উপর রেখে, কষ্ট করে ধৈর্য করে নিজের অন্তরকে কন্ট্রোল করে নফসের মধ্যে তালা লাগিয়ে কোনো রকম যদি দুনিয়াতে তুই আমাকে খুশি করে আসতে পারিস, তুই হাসরে আসলে আমি রব তোকে খুশি করে দেব। সবার ভাগ্যের মধ্যে একটা রিজিকের কোটা আছে না নাই? সেখানে আপনি সারা জীবনে কয় বস্তা চাউল খাবেন একটু বলেন না? কয় পদের তরকারি খাবেন? কয়টা সন্তানের বাপ হবেন? একটু জোরে বলতে হবে। কত সম্পত্তির মালিকানা হবেন? সব কিছুকে এক বাক্যে বলা হয় রিজিক। রিজিক মানে শুধু খাবার নয়, আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতকে এক জায়গায় করলে যে শব্দ দাঁড়ায় এটার নাম রিজিক। এটার নাম কি? সবাই বলেন এটার নাম কি? রিজিক মানে শুধু অনলি ফর খাওয়া, খাওয়া। রিজিকের ভিতর আপনার স্বাস্থ্যের কথা আছে, রিজিকের ভিতর আপনার সন্তানের কথা আছে, রিজিকের ভিতর আপনার পড়ালেখার কথা আছে, রিজিকের ভিতর আপনার সুস্বাস্থ্যের কথা আছে, রিজিকের ভিতরে আপনার আল্লাহর দেওয়া সব নিয়ামতের কথা এক বাক্যে রিজিকের মধ্যে আছে। এবার আপনি আল্লাহ তাআলা আপনাকে 10 বস্তা চাউল দিলেন, আপনি 1 বস্তা পেয়ে বললেন আল্লাহ শুকর তোমার দরবারে, যে খারাপের খারাপ আমি, 1 বস্তা পাওয়ার যোগ্যতাও নাই, তুমি দয়া করে 10 বস্তা দিছো আল্লাহ। কত বড় দয়া, কত বড় নাফরমান আমি, ফজর নামাজটাও পড়ি না, জোহরও পড়ি না, আসরও পড়ি না, তারপরে তুমি খাবার দিচ্ছ। আল্লাহ বড় নাফরমান আমি, কিন্তু তুমি বড় দয়াবান। রব্বুল আলামিন ফেরেশতাকে বলে ফেরেশতা তার তকদিরে কয়টা আছে বস্তা? আল্লাহ 10টা আছে। কলে এখানে 50টা যোগ করে দে। একটু জোরে বলি না? 50টা যোগ কর। তাহলে আগে ছিল কত, এখন হলো কত? 50 এবং 10 কত হলো? এবার 60 যখন আপনার জীবনে আসা শুরু করলো, আপনি বললেন আল্লাহ রে 10টাই আনুমান করলাম, যেটা যোগ্যতা আমি নয়, এখন তো 50টা 60টা হয়ে গেল। রব বলে যে আমি ওয়াদা খেলাফ করি না, আমি ওয়াদা খেলাফ করি না, আমি ওয়াদা খেলাফ করি না। আমি রব্বুল আলামিন ওয়াদা করেছি লা ইন শাকারতুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার নিয়ামত পেয়ে যে যেখান থেকে যেভাবে শুকরিয়া করে আমি রবকে খুশি করতে পারবে, যার শুকরিয়া করাটা আমি রবের পছন্দ হবে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ আমার মন মতো ভাবে নিয়ামত রিজিক বাড়াই দিব, বাড়াই দিব। পৃথিবীতে এমন কোন বিষয় নাই যে বিষয়ে তর্ক ঝগড়া দ্বিমত নাই। প্রত্যেকটা বিষয়ে তর্ক ঝগড়া দ্বিমত আছেই আছে। সত্যের সত্য মহাসত্য, তিনি সৃষ্টিকর্তা। ওই স্রষ্টা নিয়েও 2 দল, এক দল বলে স্রষ্টা আছে, আরেক দল বলে স্রষ্টা নাই।
তো যেখানে ষষ্ঠা নিয়ে দ্বিমত আছে সেখানে আর কোনো কিছু নিয়ে দ্বিমত থাকলে অবাক হওয়ার কিছু। আপনার ঘরের রুম নিয়েও দ্বিমত আছে, ঘরের জায়গা নিয়েও দ্বিমত আছে। অনেক সময় বিয়ের তারিখ নিয়েও দুই দল হইয়া যায়। অনেক সময় মেয়ের জামাই কে হবে সেটা নিয়েও দুই দল হয়ে যায়। পৃথিবীতে সব বিষয় নিয়ে দুই মত আছেই আছে, কিন্তু একটা বিষয় নিয়ে সবাই একমত, সেটা হচ্ছে একদিন মৃত্যুবরণ করতে হবে। আস্তিকও বলে মরতে হবে, নাস্তিকও বলে মরতে হবে, মুসলিমও বলে মরতে হবে, হিন্দু বলে মরতে হবে, বৌদ্ধ বলে মরতে হবে, খ্রিস্টান বলে মরতে হবে, পক্ষের গুলাও বলে মরতে হবে, বিপক্ষের গুলাও বলে। মরা নিয়ে কারো কোনো দ্বিমত। বাঘও বলে মরতে হবে, সিংহ বলে মরতে হবে, গরুও বলে মরতে হবে, হাতিও বলে মরতে হবে, আজরাইলও বলে মরতে হবে। সুবহানাল্লাহ বলি। মৃত্যু নিয়ে কারো কোনো দ্বিমত। আবার মরণের পর থেকে আবার দ্বিমত শুরু। কেউ বলে যে কবর দাও, কেউ বলে যে ফুইরা ফেলো, কেউ বলে যে বাইসা দাও, কেউ বলে পরকাল আছে, কেউ বলে পরকাল নাই, কেউ বলে প্রশ্ন আছে, কেউ বলে প্রশ্ন, কেউ বলে আযাব আছে, কেউ বলে আযাব, কেউ বলে জান্নাত আছে, কেউ বলে জান্নাত। মরণ সবাই একমত, মরণের আগেও দ্বিমত। এতটুক কথা যারা বুঝতে পারছি তারা একবার বলেন মারহাবা। মনে রাখবেন ভাইয়া, দ্বিমত থাকা অন্যায় নয়। দ্বিমত থাকা, ডেলিভারির ডেট নিয়েও দ্বিমত আছে, দুই ডাক্তারের দুই ডেট। বুঝতে পারছি? আমরা ভুলটা করি কোথায়? যা পরিবর্তনযোগ্য নয় তাকে পরিবর্তন করার পিছনে যে সময়টা দিচ্ছি, কাজের কাজ কিছু হয় না, ফল কিছু পাই না, উল্টা সময়ই নষ্ট হয়ে যাচ্ছে। টেনশনে টেনশনে কালো দাড়ি সাদা করে ফেলতেছি। লাভের লাভ কিচ্ছু, বলেন না, লাভের লাভ কিচ্ছু। আর সত্যিকার বুদ্ধিমান যারা, তারা অল্প ব্যবসাও লাভ করে বেশি। জোরে বলতে হবে। যারা সত্যিকার বুদ্ধিমান তারা ন্যায় নীতির সাথে ছোট্ট ছোট্ট বিষয়কেও ব্যবসায়িক লাভের বস্তু বানাই ফেলে। যে বিষয় নিয়ে কেউ ব্যবসা করে ভাববেও না, ওনারাও সেই বিষয় নিয়ে কেমন জানি কৌশলে ব্যবসা করে সেখান থেকেও প্রফিট নিয়ে আসতে পারে। আর মুমিনরা কখনো লসে থাকে না, মুমিনরা সবসময় সফলতার সাথে প্রফিটেবল ব্যবসার মধ্যে জিততে থাকে। বলেন সুবহানাল্লাহ। তো যারা জিতার আগ্রহ আছে, যারা হায়াতটাকে কাজে লাগানোর ইচ্ছা আছে, যারা লাভ দেখেন, লাভের আশা করেন, যারা লস ছাড়া দুনিয়ার থেকে ইজ্জত এবং লাভে কবরে যেতে চান, আপনাদের মনোযোগ আমি আকর্ষণ করব। এখন আমরা বসে আছি কোথায়? এই মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা, শুনি নাই? আল্লাহুম্মা। যাওয়ার সময়, বের হওয়ার সময় একটা দোয়া আছে, বলেন না? কখনো কি ভাবার প্রয়োজনটুকু মনে করেছি ঢোকার সময় দোয়া একরকম কেন, বের হওয়ার সময় দোয়া আরেক রকম কেন? আমাদের জীবনের 85% সময় চলে যায় অন্যের পিছে লাগতে লাগতে। আমাদের জীবনের 85% মোর দেন টাইম চলে যায়, সময় চলে যায় অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ বলতে বলতে। গবেষণা করার ইচ্ছাও থাকে না, যে গবেষণা করে তারা গবেষণাও করতে দিই না। যার কারণে টোটাল বাকফল হচ্ছে নিজেও পাইলাম না, অন্যকেও পেতে দিলাম না। এটাই হচ্ছে আমাদের জীবন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে যদি ইমাম আজমের সময়ও তর্ক ছিল, ঝগড়া ছিল, সব ছিল, উনি যদি সে তর্কে ঝগড়ায় সময় কাটাইতেন, এত হাজার মাসালা, বলেন না ভাই, এত হাজার কিতাব মাসালা কখনো পৃথিবীবাসী দেখতো না। সেজন্য তর্ককারী, ঝগড়াকারী আলাদা, জীবন চলে যায় তাদের ঝগড়ায়। আর যারা এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে পারে, তারা গবেষণা করে করে উম্মতের জন্য, বান্দাদের জন্য, মানুষের জন্য উপকারী কিছু রেখে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি সবার মনটাকে একটু আনন্দময় করে দেখতে চাই, সবার মনটাকে আমি উদার হিসেবে দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে প্রাণ মন খুলে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। এই ঘরটা কার?
মানুষের ঘরে মানুষ ঢুকতে গেলে সামনে রুম পর্যন্ত ঢুকতেও খবর হয়ে যায়, অনুমতি ছাড়া ঢোকা। দরজা সব সময় দিতে হয় কি বলেন, দিতে হয় কি? এই আল্লাহর ঘরের কোথাও ওই কলিং বেলটা আছে? দরজার মধ্যে তালা আছে? কে আসলো কে আসবে না কাউকে বাঁধা দেওয়ার অধিকার আছে? যদি বাঁধা দেওয়া হয় সেটা রবের ঘর নয়, বলেন না রে ভাই? এই যে আপনারা সবাই ঢুকলেন, কারো কিন্তু পাশ কাটের দরকার ছিল? কারণ ঘরটা কার? সবাই বলেন ঘরটা কার? মসজিদ আল্লাহর ঘর। ঢুকার সময় ডান পা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, সময় শেষ করে নামাজ আদায় করে বের হওয়ার সময় আপনি পড়লেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই দুইটা দোয়া যদি আমরা বুঝতে পারতাম, কেন দিয়েছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবনের অনেক প্রশ্নের উত্তর এখানেই আল্লাহ রসুল দান করে দিয়েছেন। মানবের জীবনের কয়েকটি ধারা। এখন আছি দুনিয়ায়, যাব কবরে, পরকালে কবর থেকে উঠব রবের হুকুমে হাসরে। রব্বুল আলামিন যদি দয়া করে হাসর থেকে চলে যাব জান্নাতের বাগানে। এই দুনিয়ার জমিন থেকে যদি ব্যাক গিয়ার একটু যান, ছিলাম মায়ের পেটে, মায়ের পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে, বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রু জগতে। তাহলে আমাদের জীবন যাত্রা শুরু হয়েছে কোন জায়গা থেকে? রু জগৎ থেকে। রু জগতে ততদিন ছিলাম যতদিন রব চেয়েছেন। রব বলেছেন রু জগৎ থেকে চলে যাও, আমরা চলে আসলাম বাবার পিঠে। সুবহানাল্লাহ, জোরে বলি। বাবার পিঠে যতদিন রব চেয়েছেন আপনি আমি ছিলাম। যেদিন রব বলেছে বাবার পিঠ থেকে বের হও, আপনি আমি চলে গেলাম মায়ের পেটে। কার পেটে? মায়ের পেটে। যতদিন রব চেয়েছে ছিলাম, রব বলেছে মায়ের পেট থেকে বের হও, আপনি আমি চলে এসেছি দুনিয়ার বুকে। এই সিস্টেমটা সাজিয়েছেন কে? আমার একটু গোছাতে সময় লাগছে আপনাদেরকে। সাজিয়েছেন কে? আল্লাহ। আপনি এখন সেই স্টেশনে আছেন যার পিছনে তিনটা স্টেশন, রু জগৎ, বাবার পিঠ, মায়ের পেট। আপনি এখন সেই স্টেশনে আছেন যার সামনেও আবার তিনটা স্টেশন, কবর, হাসর, জান্নাত। সুবহানাল্লাহ বলেন। পিছনে ফেলে আসছি কয়টা? সামনে আছে কয়টা? তিনে তিনে, মাঝখানে হচ্ছে দুনিয়া। এক হলো কত? জোরে বলেন কত? 7টা স্টেশন আমাদের জীবনে। কয়টা স্টেশন? 3টা ফেলে এসেছি, 3টা সামনে। তো অনেকে বলতে পারেন হুজুর আপনি জান্নাতের কথা কেন বললেন, জাহান্নাম কেন বললেন না? আমি বলবো যে ভাই, সবসময় পজিটিভ চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ। যেখানে রব আমাদের রহমান, নবী আমাদের রহমাতুল লিল আলামিন, আমরা জান্নাতের আশা করব না, তার কারাই আশা করবে? কথা বলেন ঠিক কিনা? আমরা পজিটিভ চিন্তা করলেই, বিজ্ঞানের দৃষ্টিতে সাইকোলজিক্যাল সাবজেক্ট যারা জানেন তারা জানে, পজিটিভ থিঙ্কিং পজিটিভ ভাইব আনে, পজিটিভ থিঙ্কিং পজিটিভ এনার্জি আনে। যারা সব সময় নেগেটিভ ভাবে, যারা সব সময় নোংরা চিন্তা করে, যারা সব সময় উল্টা ফুল্টা ধারণা করে, লাভের চাইতে লসের কল্পনা বেশি করে, ওদের জীবনে লসটা একটু বেশি হয়ে যায়। কারণ দোয়া কবুল কখন হয় কারো কোনো জানা, তার ওই দোয়া কবুলের টাইমে যদি তার এইরকম নোংরা নেগেটিভ চিন্তা চলে আসে, এটাই কবুল হয়ে যায়, এটাই তার জীবনের জন্য কাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সবসময় পজিটিভ চিন্তা করো। আল্লাহ আমাদের রহমান, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, আমাদেরকে পাঠালেন কে? আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পর, আমাদেরকে সৃষ্টি করে পাঠানোর পর, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আয়াতের মাতাহাত, আমাদের সবকিছু দিয়েছেন, দিচ্ছেন, দিবেন কে? আমাদেরও তো কিছু উচিত রবকে দেওয়া। কি বলেন আপনারা? সবকিছু আমাদেরকে যিনি দিচ্ছেন ওনাকেও তো কিছু দেওয়ার আমাদের দরকার। যদিও তিনি আল্লাহুস সামাদ, উনি কোনো কিছুর মোকাফেক্কি না, ওনার কোনো কিছু দরকার।
তো বান্দা হিসেবে রব যেহেতু আমাদেরকে ভালোবেসেছেন, স্রষ্টা হিসেবে কিছু দান করেছেন, দিয়েছেন, আমাদেরও তো কিছু একটু গিফট দেওয়ার দরকার। এবার বান্দা জিজ্ঞেস করে, মওলা তোমাকে দিলে আমি কি দিব? কারণ আমার কাছে যা আছে সবকিছু তো তোমারই দেওয়া। একটু মোহাব্বতের আওয়াজে বলেন। আর তোমাকে দিয়ে যে খুশি করতে পারবো এমন দেওয়ার ভান্ডার তো আমার কাছে নাই। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, তোর যা দরকার ছিল তাও আমার দেওয়া, যা দরকার হবে সবই আমি দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলে। বান্দা তুই একটা কাজ করিস। আল্লাহ কি কাজ করব? বলে যে আমার নিয়ামত পেলে একটু শুকরিয়া করিস। মোহাব্বতের আওয়াজ। আমার নিয়ামত পেলে একটু শুকরিয়া করিস, আমাকে স্মরণ করিস যে আল্লাহ যোগ্যতা আমি ছিলাম না, এত নিয়ামত তুমি দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করি। তোমার শুকর, তোমার শুকর, তোমার শুকর। বান্দারে একটু শুকরিয়া আদায় করিস। তো যারা লাভ চায় তারা কি কমাইতে চায় না বাড়াইতে চায়? তো বাড়ানোর একটাই সূত্র, এক নাম্বার, শুকরিয়া করা বাড়াই দিতে হবে। হাঁটতে, বসতে, উঠলে, পাইলে না পাইলে সব সময় আলহামদুলিল্লাহ, 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 খুশি মনে আলহামদুলিল্লাহ, খুশি মনে আলহামদুলিল্লাহ। আপনি শুধু আলহামদুলিল্লাহ বলার প্র্যাকটিস করেন, নিয়ামত বাড়াই দেওয়ার দায়িত্ব কার? এর একটা কথা মনে আসছে বলি। বিভিন্ন রোগের ওষুধ আছে না? টেনশন রোগের কোনো ওষুধ এন্ডে হদুন আবিষ্কার করছি, টেনশন রোগের ওষুধ বলিবে আইবার হাতা নয়। এবার যারা আবিষ্কার করছি তারারই টান মারলে বলে টেনশন হবে। তো কোম্পানি কি বানাইবার সময় টেনশনের ওষুধ দিই না? তো তারপরে বাহাইলে টেনশন হবে কা অনে মনে করতে লাগুন দিবা হাইলে টেনশন হমিবু এতাল্লা হমের দেখ মাথো না বাজে মাথো না। হদুনের দুঃখ বলি বেলা লাল পানি হাই, লাল পানি হাই নিজের প্রধানমন্ত্রী মনে করে, সিংহাসন বানাই ফেলে দেয় নালারে। ও মাথো না বাজে, ঠিক না? নালারে সিংহাসন বানাই এর বইয়ের দিতে হতায় প্রধানমন্ত্রী। পুলিশে যাতে ফিজু দেয় 3-4 গো লাঠির বাড়ি দিয়ে তো তোর মশাই হতা মারলে ফেরা এন্ডা বইতে কি দিনে। তো দুঃখ বলি বেলা যারা ইন হাই 2-3 ঘন্টা বাদে নেশা আত্মা হয় না, নেশা যাতে যাই গই আবার বেগিন মনত পড়ে না, আবার বেগিন মনত পড়লে কষ্ট বাড়ে না হমে? একটু জোরে বলেন, বাড়ে না কমে? ভুলার জন্য মানুষ অনেক কিছুই করে, কষ্ট ভুলার জন্য অনেক কিছুই করে। সময় পেলে, সময় হলে আবার সে কষ্টের কথা মনে চলে আসে। পৃথিবীর বুকে টেনশন রোগ থেকে বাঁচার জন্য কোনো তেমন ওষুধ, কিন্তু মনস্তবিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটা থিওরি আবিষ্কার করা হয়েছে। আমি সবার মনোযোগ চাচ্ছি, বিশেষ করে আমার যুবক ভাই বোনেরা যদি শুনে থাকেন একটু খেয়াল করবেন। ওনারা বলছেন, যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করার জন্য অভ্যস্ত হয়, যার মন যত বেশি মানুষের শুকরিয়া আদায় করতে পারে, যার মন যত বেশি মানুষের উপকার করার চিন্তা রাখে, যার মন যত বেশি মানুষের কল্যাণ কামনা করতে থাকে, যার মন যত বেশি মানুষ সৃষ্টির উপকারের কথা ভাবতে থাকে, যার মন যত বেশি থ্যাঙ্কসফুল হয়, তার মধ্যে টেনশনের মাত্রা কমে যায়, ডিপ্রেশনের মাত্রা কমে যায়। এটা হচ্ছে বিজ্ঞানীর চোখের ভাষা। অথচ একই তত্ত্ব 1450 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে সেই টেনশন রোগ থেকে মুক্তি থাকার ওষুধ দান করে দিয়েছেন। আপনি আপনার জীবনে 2টা সপ্তাহ উঠতে বসতে, পক্ষে বিপক্ষে যাই হোক, মন মতো হোক কিংবা না হোক, আপনি আলহামদুলিল্লাহ শব্দটার প্র্যাকটিস করতে শুরু করেন। প্রথমে হয়তো মন থেকে বলাটা আসবে না, মুখ থেকে প্র্যাকটিসটা করা শুরু করুন। দেখবেন 3-4 দিন 5 দিন পর পর দেখবেন আপনার ভিতর আস্তে আস্তে আলহামদুলিল্লাহটা মন থেকে আসা শুরু হয়েছে। যখনই দেখবেন আপনার মুখের শুকরিয়াটা মনের সাথে কানেকশন লেগে শুকরিয়াটা যখন দিল থেকে আসা শুরু হবে, আপনার অশান্ত মনও শান্তির ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহান। আর মন যত শান্তি হবে, টেনশন তত, টেনশন যত কমবে তত প্রেশার তত ঠিক থাকবে, বাড়বেও না। জোরে বলেন না, বাড়বেও না। কারণ টেনশন করলে হাই প্রেশার ওয়ালার প্রেশার আর লো প্রেশার ওয়ালার প্রেশার, জোরে বলেন লো প্রেশারের প্রেশার বাড়লেও ক্ষতি, কমলেও ক্ষতি,
ওষুধ খাইয়া তো তেমন কোনো ফায়দা হয় না, ওষুধের উপরে জীবন ধারণ করতে হয়। ওষুধের বিপক্ষে বলছি না, বলছি মুসলিম হিসেবে শুকরিয়ার কোটাটাও তা আদায় করতে হবে। যদি নিয়ামত বাড়াইতে চাই তাহলে শুকরিয়ার অভ্যাস যদি করতে পারি, নিয়ামতে নিয়ামত বাড়বে, শান্তিতে শান্তি বাড়বে। বলেন সুবহানাল্লাহ। ওষুধ ইসলামে আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? ইয়া আল্লাহ, আর কি করব? রব্বুল আলামিন বলে বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ক্ষমা চাও। সুবহানাল্লাহ, জোরে বলো। বেশি বেশি কি চাও? একদম সবাই বলি, বেশি বেশি কি চাও? তওবা করো, ক্ষমা চাও, ইস্তেগফার করো। এখানে একটা কথা মনে রাখা সবারই দরকার, নবী রাহমাতুল্লিল আলামিন দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। একটু জোরে। ইস্তেগফার করতেন, তওবা করতেন। বুঝে রাখব এবং মনে রাখবো, পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে তর্ক ঝগড়া দ্বিমত নাই। প্রত্যেকটা বিষয়ে তর্ক ঝগড়া দ্বিমত আছেই আছে। সত্যের সত্য, মহাসত্য, তিনি সৃষ্টিকর্তা। ওই স্রষ্টা নিয়েও দুই দল। একদল বলে স্রষ্টা আছে, আরেক দল বলে স্রষ্টা নাই। তো যেখানে স্রষ্টা নিয়ে দ্বিমত আছে, সেখানে আর কোনো কিছু নিয়ে দ্বিমত থাকলে অবাক হওয়ার কিছু নাই। বুঝে বুঝে উত্তর দিব, অবাক হওয়ার কিছু। আপনার ঘরের রুম নিয়েও দ্বিমত আছে, ঘরের জায়গা নিয়েও দ্বিমত আছে। ভাই বলেন না রে ভাই। অনেক সময় বিয়ের তারিখ নিয়েও দুই দল হইয়া যায়। অনেক সময় মেয়ের জামাই কে হবে সেটা নিয়েও দুই দল হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পৃথিবীতে সব বিষয় নিয়ে দুই মত আছেই আছে, কিন্তু একটা বিষয় নিয়ে সবাই একমত। সুবহানাল্লাহ বলি। আমার কথা যে আপনাকে নিতে হবে বিষয়টা তা নয়, আপনি ভেবে দেখেন, মিললে নিবেন, না মিললে আমার দরকার। প্রত্যেকটা বিষয় নিয়ে দ্বিমত। আমাদের দেশ নিয়ে দ্বিমত, প্রধানমন্ত্রী কে হবে সেটা নিয়ে দ্বিমত, এমপি কে হবে সেটা নিয়ে দ্বিমত, মাহফিল নিয়ে দ্বিমত, এলাকা নিয়ে দ্বিমত, বিবাহ নিয়ে দ্বিমত, জাগা নিয়ে দ্বিমত, জাগার সীমানার দেওয়াল নিয়েও দ্বিমত, ব্যবসা নিয়ে দ্বিমত, গাড়ি নিয়ে দ্বিমত, বাড়ি নিয়ে দ্বিমত, রসুলের নবুয়ত মুজিজা নিয়েও দ্বিমত আছে, ওলির কারামত নিয়েও দ্বিমত আছে, এমনকি স্রষ্টা নিয়েও দ্বিমত আছে। শুধু একটা জিনিস নিয়ে কারো কোনো দ্বিমত নাই, সেটা হচ্ছে একদিন মৃত্যুবরণ করতে হবে। আস্তিকও বলে মরতে হবে, নাস্তিকও বলে মরতে হবে, মুসলিমও বলে মরতে হবে, হিন্দু বলে মরতে হবে, বৌদ্ধ বলে মরতে হবে, খ্রিস্টান বলে মরতে হবে, পক্ষের গুলাও বলে মরতে হবে, বিপক্ষের গুলাও বলে। মরা নিয়ে কারো কোনো দ্বিমত। বাঘও বলে মরতে হবে, সিংহ বলে মরতে হবে, গরুও বলে মরতে হবে, হাতিও বলে মরতে হবে, আজরাইলও বলে মরতে হবে। সুবহানাল্লাহ বলি। মৃত্যু নিয়ে কারো কোনো দ্বিমত। আবার মরণের পর থেকে আবার দ্বিমত শুরু। কেউ বলে যে কবর দাও, কেউ বলে যে ফুইরা ফেলো, কেউ বলে যে বাইসা দাও, কেউ বলে পরকাল আছে, কেউ বলে পরকাল নাই, কেউ বলে প্রশ্ন আছে, কেউ বলে প্রশ্ন, কেউ বলে আযাব আছে, কেউ বলে আযাব, কেউ বলে জান্নাত আছে, কেউ বলে জান্নাত। মরণ সবাই একমত, মরণের আগেও দ্বিমত। এতটুক কথা যারা বুঝতে পারছি তারা একবার বলেন মারহাবা। শুনি নাই। দ্বিমত নাই কোথায় বলেন না? সব জায়গায়। মনে রাখবেন ভাইয়া, দ্বিমত থাকা অন্যায় নয়। দ্বিমত থাকা, ডেলিভারি ডেট নিয়েও দ্বিমত আছে, দুই ডাক্তারের দুই ডেট। বুঝতে পারছি? আমরা ভুলটা করি কোথায়? যা পরিবর্তনযোগ্য নয় তাকে পরিবর্তন করার পিছনে যে সময়টা দিচ্ছি, কাজের কাজ কিছু হয় না, ফল কিছু পাই না, উল্টা সময়ই নষ্ট হয়ে যাচ্ছে। টেনশনে টেনশনে কালো দাড়ি সাদা করে ফেলতেছি, লাভের লাভ কিচ্ছু
বলেন না, লাভের লাভ কিচ্ছু। আর সত্যিকার বুদ্ধিমান যারা, তারা অল্প ব্যবসাও লাভ করে বেশি। জোরে বলতে হবে। যারা সত্যিকার বুদ্ধিমান, তারা ন্যায় নীতির সাথে ছোট্ট ছোট্ট বিষয়কেও ব্যবসায়িক লাভের বস্তু বানাই ফেলে। যে বিষয় নিয়ে কেউ ব্যবসা করে ভাববেও না, ওনারাও সেই বিষয় নিয়ে কেমন জানি কৌশলে ব্যবসা করে সেখান থেকেও প্রফিট নিয়ে আসতে পারে। আর মুমিনরা কখনো লসে থাকে না, মুমিনরা সবসময় সফলতার সাথে প্রফিটেবল ব্যবসার মধ্যে জিততে থাকে। বলেন সুবহানাল্লাহ। তো যারা জিতার আগ্রহ আছে, যারা হায়াতটাকে কাজে লাগানোর ইচ্ছা আছে, যারা লাভ দেখেন, লাভের আশা করেন, যারা লস ছাড়া দুনিয়ার থেকে ইজ্জত এবং লাভে কবরে যেতে চান, আপনাদের মনোযোগ আমি আকর্ষণ করব। আর যারা বলে যে কিছু দরকার নাই, হাসি হাই মরে যাই শেষ, তাহলে আপনারা না শুনলো, বলেন না, আপনারা না শুনলো আওয়াজ যেন না হয়, একটু আপনারা চেষ্টা করবেন। যেহেতু জায়গা আমাদের ছোট, আশেক অনেক বেশি, ঠিক না? একটু গ্যাদারিং হবেই স্বাভাবিক। এবার আসুন, প্রত্যেকটা শব্দ আমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করব। আমার ডানে বামে যত উলামায়ে কেরাম, শায়েরে এজাম, তোলাবাই আলেম আছেন, সবার দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক বলি আমিন। আর একটু জোরে বলি, লাভ চাই নাকি লস? জোরে বলেন। ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? একটু নিবেন না বেশি নিবেন? এই তিনটা কথায় যারা একমত, তারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এখন আমরা বসে আছি কোথায়? এই মসজিদে ঢুকার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা, শুনি নাই? আল্লাহুম্মা। যাওয়ার সময়, বের হওয়ার সময় একটা দোয়া আছে, বলেন না। কখনো কি ভাবার প্রয়োজনটুকু মনে করেছি, ঢুকার সময় দোয়া একরকম কেন, বের হওয়ার সময় দোয়া আরেক রকম কেন? আমাদের জীবনের 85% সময় চলে যায় অন্যের পিছে লাগতে লাগতে। আমাদের জীবনের 85% মোর দেন টাইম চলে যায়, সময় চলে যায় অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ বলতে বলতে। গবেষণা করার ইচ্ছাও থাকে না, যে গবেষণা করে তারা গবেষণাও করতে দিই না। যার কারণে টোটাল বাকফল হচ্ছে, নিজেও পাইলাম না, অন্যকেও পেতে দিলাম না। এটাই হচ্ছে আমাদের জীবন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে যদি ইমাম আজমের সময়ও তর্ক ছিল, ঝগড়া ছিল, সব ছিল, উনি যদি সে তর্কে ঝগড়ায় সময় কাটাইতেন, এত হাজার মাসালা, বলেন না ভাই, এত হাজার কিতাব মাসালা কখনো পৃথিবীবাসী দেখতো না। সেজন্য তর্ককারী, ঝগড়াকারী আলাদা, জীবন চলে যায় তাদের ঝগড়ায়। আর যারা এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে পারে, তারা গবেষণা করে করে উম্মতের জন্য, বান্দাদের জন্য, মানুষের জন্য উপকারী কিছু রেখে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আমি সবার মনটাকে একটু আনন্দময় করে দেখতে চাই, সবার মনটাকে আমি উদার হিসেবে দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে প্রাণ মন খুলে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। এই ঘরটা কার? মানুষের ঘরে মানুষ ঢুকতে গেলে সামনে রুম পর্যন্ত ঢুকতেও খবর হয়ে যায়, অনুমতি ছাড়া ঢোকা। দরজা সব সময় দিতে হয় কি? বলেন, দিতে হয় কি? এই আল্লাহর ঘরের কোথাও ওই কলিং বেলটা আছে? দরজার মধ্যে তালা আছে? কে আসলো কে আসবে না কাউকে বাঁধা দেওয়ার অধিকার আছে? যদি বাঁধা দেওয়া হয়, সেটা রবের ঘর নয়। বলেন না রে ভাই? এই যে আপনারা সবাই ঢুকলেন, কারো কিন্তু পাশ কাটের দরকার ছিল? কারণ ঘরটা কার? সবাই বলেন, ঘরটা কার? মসজিদ আল্লাহর ঘর। ঢুকার সময় ডান পা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, সময় শেষ করে নামাজ আদায় করে বের হওয়ার সময় আপনি পড়লেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই দুইটা দোয়া যদি আমরা বুঝতে পারতাম, কেন দিয়েছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবনের
অনেক প্রশ্নের উত্তর এখানেই আল্লাহ রসুল দান করে দিয়েছেন। মন মতো সুবহানাল্লাহ হয় না? মানবের জীবনের কয়েকটি ধারা। এখন আছি দুনিয়ায়, যাব কবরে, পরকালে কবর থেকে উঠব রবের হুকুমে হাসরে। রব্বুল আলামিন যদি দয়া করে হাসর থেকে চলে যাব জান্নাতের বাগানে। এই দুনিয়ার জমিন থেকে যদি ব্যাক গিয়ার একটু যান, ছিলাম মায়ের পেটে, মায়ের পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে, বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রু জগতে। তাহলে আমাদের জীবন যাত্রা শুরু হয়েছে কোন জায়গা থেকে? রু জগৎ থেকে। রু জগতে ততদিন ছিলাম যতদিন রব চেয়েছেন। রব বলেছেন রু জগৎ থেকে চলে যাও, আমরা চলে আসলাম বাবার পিঠে। সুবহানাল্লাহ জোরে বলি। বাবার পিঠে যতদিন রব চেয়েছেন আপনি আমি ছিলাম। যেদিন রব বলেছে বাবার পিঠ থেকে বের হও, আপনি আমি চলে গেলাম মায়ের পেটে। কার পেটে? মায়ের পেটে। যতদিন রব চেয়েছে ছিলাম, রব বলেছে মায়ের পেট থেকে বের হও, আপনি আমি চলে এসেছি দুনিয়ার বুকে। এই সিস্টেমটা সাজিয়েছেন কে? আমার একটু গোছাতে সময় লাগছে আপনাদেরকে। সাজিয়েছেন কে? আল্লাহ। আপনি এখন সেই স্টেশনে আছেন যার পিছনে তিনটা স্টেশন, রু জগৎ, বাবার পিঠ, মায়ের পেট। আপনি এখন সেই স্টেশনে আছেন যার সামনেও আবার তিনটা স্টেশন, কবর, হাসর, জান্নাত। সুবহানাল্লাহ বলেন। পিছনে ফেলে আসছি কয়টা? সামনে আছে কয়টা? তিনে তিনে। মাঝখানে হচ্ছে দুনিয়া। এক হলো কত? জোরে বলেন কত? 7টা স্টেশন আমাদের জীবনে। কয়টা স্টেশন? 3টা ফেলে এসেছি, 3টা সামনে। তো অনেকে বলতে পারেন হুজুর আপনি জান্নাতের কথা কেন বললেন, জাহান্নাম কেন বললেন না? আমি বলবো যে ভাই, সবসময় পজিটিভ চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ। যেখানে রব আমাদের রহমান, নবী আমাদের রহমাতুল লিল আলামিন, আমরা জান্নাতের আশা করব না তার কারাই আশা করবে? কথা বলেন ঠিক কিনা? আমরা পজিটিভ চিন্তা করলেই, বিজ্ঞানের দৃষ্টিতে সাইকোলজিক্যাল সাবজেক্ট যারা জানেন তারা জানে, পজিটিভ থিঙ্কিং পজিটিভ ভাইব আনে, পজিটিভ থিঙ্কিং পজিটিভ এনার্জি আনে। যারা সব সময় নেগেটিভ ভাবে, যারা সব সময় নোংরা চিন্তা করে, যারা সব সময় উল্টা ফুল্টা ধারণা করে, লাভের চাইতে লসের কল্পনা বেশি করে, ওদের জীবনে লসটা একটু বেশি হয়ে যায়। কারণ দোয়া কবুল কখন হয় কারো কোনো জানা, তার ওই দোয়া কবুলের টাইমে যদি তার এইরকম নোংরা নেগেটিভ চিন্তা চলে আসে, এটাই কবুল হয়ে যায়, এটাই তার জীবনের জন্য কাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সবসময় পজিটিভ চিন্তা করো। আল্লাহ আমাদের রহমান, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, আমাদেরকে পাঠালেন কে? আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পর, আমাদেরকে সৃষ্টি করে পাঠানোর পর, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আয়াতের মাতাহাত, আমাদের সবকিছু দিয়েছেন, দিচ্ছেন, দিবেন কে? আমাদেরও তো কিছু উচিত রবকে দেওয়া। কি বলেন আপনারা? সবকিছু আমাদেরকে যিনি দিচ্ছেন ওনাকেও তো কিছু দেওয়ার আমাদের দরকার। যদিও তিনি আল্লাহুস সামাদ, উনি কোনো কিছুর মোকাফেক্কি না, ওনার কোনো কিছু দরকার তো বান্দা হিসেবে রব যেহেতু আমাদেরকে ভালোবেসেছেন, স্রষ্টা হিসেবে কিছু দান করেছেন, দিয়েছেন, আমাদেরও তো কিছু একটু গিফট দেওয়ার দরকার। এবার বান্দা জিজ্ঞেস করে, মওলা তোমাকে দিলে আমি কি দিব? কারণ আমার কাছে যা আছে সবকিছু তো তোমারই দেওয়া। একটু মহব্বতের আওয়াজে বলেন। আর তোমাকে দিয়ে যে খুশি করতে পারবো এমন দেওয়ার ভান্ডার তো আমার কাছে নাই। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, তোর যা দরকার ছিল তাও আমার দেওয়া, যা দরকার হবে সবই আমি দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলে। বান্দা তুই একটা কাজ করিস। আল্লাহ কি কাজ করব? বলে যে আমার নিয়ামত পেলে একটু শুকরিয়া করিস। মহব্বতের আওয়াজ। আমার নিয়ামত পেলে একটু শুকরিয়া করিস, আমাকে স্মরণ করিস যে আল্লাহ যোগ্যতা আমি ছিলাম না, এত নিয়ামত তুমি দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করি, তোমার শুকর, তোমার শুকর, তোমার শুকর।
বান্দারে একটু শুকরিয়া আদায় করিস। আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা? রব্বুল আলামিন বলে, বিপদ যখন আসবে একটু ধৈর্য ধরিস। একটু জোরে বলি ধৈর্য ধরার কথা তো সব সময় শুনি, ধৈর্য ধরা মানে কি? ধৈর্যটা কিভাবে ধরা হয়? এগুলা শিকার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের আমল করে আল্লাহর প্রিয় বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখতে হয়। আল্লাহ আর কি করব? রব বলে যে বেশি বেশি একটু ইস্তেগফার কর। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা? বলে যে আমার নবীর উপর দরুদ পড়। আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা একটু বলো না। রব্বুল আলামিন বলেন, মা বাবাকে কষ্ট দিস না, পারলে একটু সেবা কর। সুবহানাল্লাহ। বড়দেরকে একটু সম্মান করবি, ছোটদেরকে একটু স্নেহ করবি। আল্লাহ আর কি করব তোমার জন্য একটু বলো না, যাতে আমার কাজগুলো তোমাকে খুশি করে। রব্বুল আলামিন বলে, ক্ষুধার্ত দেখলে খাওয়ার ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, তৃষ্ণার্ত দেখলে একটু পানির ব্যবস্থা করে দে, একটু পানির ব্যবস্থা করে দে। অসুস্থ দেখলে তাকে সহযোগিতা করার চেষ্টা কর। সেটা যদি তোর সামর্থ্যে নাও থাকে, অন্তত ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে ওই আমার অসুস্থ বান্দাকে একটু দেখতে যাস। অসুস্থ বান্দাকে দেখতে যাস, তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে তাকে একটু সাহস যোগাইস, তাকে একটু উৎসাহ দিস। বান্দারে, আমি রবকে যদি তুই খুশি করতে চাস, বন্ধ রাস্তাগুলা খুলে দে, বন্ধ রাস্তা খুলে দে, বন্ধ রাস্তা খুলে দে। বান্দারে, যদি আমাকে খুশি করতে চাস, রাতের 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করে রাতের গভীরে মাঝে মধ্যে একটু তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাস, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাস। বান্দা, তুই যদি দুনিয়াতে কোনো রকম অল্প সময়ের জীবনটাকে নবীর সুন্নতকে সামনে রেখে, আমি রবের আদেশটাকে মাথার উপর রেখে, কষ্ট করে ধৈর্য করে নিজের অন্তরকে কন্ট্রোল করে নফসের মধ্যে তালা লাগিয়ে কোনো রকম যদি দুনিয়াতে তুই আমাকে খুশি করে আসতে পারিস, তুই হাসরে আসলে আমি রব তোকে খুশি করে দিব। হিসাব কি কঠিন না সহজ? একটু জোরে বলতে হবে, কঠিন না সহজ? আচ্ছা, সবার ভাগ্যের মধ্যে একটা রিজিকের কোটা আছে না নাই? সেখানে আপনি সারা জীবনে কয় বস্তা চাউল খাবেন একটু বলেন না। কয় পদের তরকারি খাবেন? কয়টা সন্তানের বাপ হবেন? একটু জোরে বলতে হবে। কত সম্পত্তির মালিকানা হবেন? সব কিছুকে এক বাক্যে বলা হয় রিজিক। রিজিক মানে শুধু খাবার নয়, আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতকে এক জায়গায় করলে যে শব্দ দাঁড়ায়, এটার নাম রিজিক। এটার নাম কি? সবাই বলেন, এটার নাম কি? রিজিক মানে শুধু অনলি ফর খাওয়া, খাওয়া। রিজিকের ভিতর আপনার স্বাস্থ্যের কথা আছে, রিজিকের ভিতর আপনার সন্তানের কথা আছে, রিজিকের ভিতর আপনার পড়ালেখার কথা আছে, রিজিকের ভিতর আপনার সুস্বাস্থ্যের কথা আছে, রিজিকের ভিতরে আপনার আল্লাহর দেওয়া সব নিয়ামতের কথা এক বাক্যে রিজিকের মধ্যে আছে। এবার আপনি, আল্লাহ তাআলা আপনাকে 10 বস্তা চাউল দিলেন, আপনি 1 বস্তা পেয়ে বললেন, আল্লাহ শুকর তোমার দরবারে, যে খারাপের খারাপ আমি, 1 বস্তা পাওয়ার যোগ্যতাও নাই, তুমি দয়া করে 10 বস্তা দিছো। আল্লাহ, কত বড় দয়া, কত বড় নাফরমান আমি। ফজর নামাজটাও পড়ি না, জোহরও পড়ি না, আসরও পড়ি না, তারপরে তুমি খাবার দিচ্ছ। আল্লাহ, বড় নাফরমান আমি, কিন্তু তুমি বড় দয়াবান। রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ফেরেশতা, তার তকদিরে কয়টা আছে বস্তা? আল্লাহ 10টা আছে। বলে, এখানে 50টা যোগ করে দে। একটু জোরে বলি না, 50টা যোগ কর। তাহলে আগে ছিল কত, এখন হলো কত? 50 এবং 10 কত হলো? এবার 60 যখন আপনার জীবনে আসা শুরু করলো, আপনি বললেন, আল্লাহ রে, 10টাই আনুমান করলাম, যেটা যোগ্যতা আমি নয়, এখন তো 50টা 60টা হয়ে গেল। রব বলে যে, আমি ওয়াদা খেলাফ করি না, আমি ওয়াদা খেলাফ করি না, আমি ওয়াদা খেলাফ করি না। আমি রব্বুল আলামিন ওয়াদা করেছি, লা ইন শাকারতুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার নিয়ামত পেয়ে যে যেখান থেকে যেভাবে শুকরিয়া করে আমি রবকে খুশি করতে পারবে, যার শুকরিয়া করাটা আমি রবের পছন্দ হবে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ আমার মন মতো ভাবে নিয়ামত রিজিক বাড়াই দিব, বাড়াই দিব।
উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। জোরে বলি লস চাই না লাভ চাই? তো যারা লাভ চায় তারা কি কমাইতে চায় না বাড়াইতে চায়? তো বাড়ানোর একটাই সূত্র, এক নাম্বার, শুকরিয়া করা বাড়াই দিতে হবে। হাঁটতে বসতে উঠলে পাইলে না পাইলে সব সময় আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, খুশি মনে আলহামদুলিল্লাহ, খুশি মনে আলহামদুলিল্লাহ। আপনি শুধু আলহামদুলিল্লাহ বলার প্র্যাকটিস করেন, নিয়ামত বাড়াই দেওয়ার দায়িত্ব কার? এর একটা কথা মনে আসছে বলি, বিভিন্ন রোগের ওষুধ আছে না? টেনশন রোগের কোন ওষুধ এন্ডে হদুন আবিষ্কার করছি টেনশন রোগের ওষুধ বলিবে আইবার হাতা নয় নেবে, যারা আবিষ্কার করছি তারারই টান মারলে বলে টেনশন হবে। তো কোম্পানি কি বানাইবার সময় টেনশনের ওষুধ দিই না? তো তারপরে বাহাইলে টেনশন হবে কা অনে মনে করতে লাগুন দিবা হাইলে টেনশন হমিবু এতাল্লা হমের দেখ মাথো না বাজে মাথো না হদুনের দুঃখ বলি বেলা লাল পানি হয়, লাল পানি হাই নিজের প্রধানমন্ত্রী মনে করে, সিংহাসন বানাই ফেলে দেয় নালারে ও মাথো না বাজে, ঠিক না? নালারে সিংহাসন বানাই এর বইয়ের দিতে হতায় প্রধানমন্ত্রী, পুলিশে যাতে ফিজু দেয় 3-4 গো লাঠির বাড়ি দিয়ে তো তোর মশাই হতা মারলে ফেরা এন্ডা বইতে কি দিনে। তো দুঃখ বলি বেলা যারা ইন হাই 2-3 ঘন্টা বাদে নেশা আত্মা হয় না, নেশা যাতে যাই গই আবার বেগিন মনত পড়ে না, আবার বেগিন মনত পড়লে কষ্ট বাড়ে না হমে? একটু জোরে বলেন, বাড়ে না কমে? ভুলার জন্য মানুষ অনেক কিছুই করে, কষ্ট ভুলার জন্য অনেক কিছুই করে, সময় পেলে সময় হলে আবার সে কষ্টের কথা মনে চলে আসে। পৃথিবীর বুকে টেনশন রোগ থেকে বাঁচার জন্য কোনো তেমন ওষুধ, কিন্তু মনস্তবিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটা থিওরি আবিষ্কার করা হয়েছে। আমি সবার মনোযোগ চাচ্ছি, বিশেষ করে আমার যুবক ভাই বোনেরা যদি শুনে থাকেন একটু খেয়াল করবেন। ওনারা বলছেন যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করার জন্য অভ্যস্ত হয়, যার মন যত বেশি মানুষের শুকরিয়া আদায় করতে পারে, যার মন যত বেশি মানুষের উপকার করার চিন্তা রাখে, যার মন যত বেশি মানুষের কল্যাণ কামনা করতে থাকে, যার মন যত বেশি মানুষ সৃষ্টির উপকারের কথা ভাবতে থাকে, যার মন যত বেশি থ্যাঙ্কসফুল হয়, তার মধ্যে টেনশনের মাত্রা কমে যায়, ডিপ্রেশনের মাত্রা কমে যায়। এটা হচ্ছে বিজ্ঞানীর চোখের ভাষা। অথচ একই তত্ত্ব 1450 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে সেই টেনশন রোগ থেকে মুক্তি থাকার ওষুধ দান করে দিয়েছেন। আপনি আপনার জীবনে 2টা সপ্তাহ উঠতে বসতে পক্ষে বিপক্ষে যাই হোক, মন মতো হোক কিংবা না হোক, আপনি আলহামদুলিল্লাহ শব্দটার প্র্যাকটিস করতে শুরু করেন। প্রথমে হয়তো মন থেকে বলাটা আসবে না, মুখ থেকে প্র্যাকটিসটা করা শুরু করুন। দেখবেন 3-4 দিন 5 দিন পর পর দেখবেন আপনার ভিতর আস্তে আস্তে আলহামদুলিল্লাহটা মন থেকে আসা শুরু হয়েছে। যখনই দেখবেন আপনার মুখের শুকরিয়াটা মনের সাথে কানেকশন লেগে শুকরিয়াটা যখন দিল থেকে আসা শুরু হবে, আপনার অশান্ত মনও শান্তির ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহান। আর মন যত শান্তি হবে টেনশন তত, টেনশন যত কমবে তত প্রেশার তত ঠিক থাকবে, বাড়বেও না। জোরে বলেন না, বাড়বেও না। কারণ টেনশন করলে হাই প্রেশার ওয়ালার প্রেশার আর লো প্রেশার ওয়ালার প্রেশার, জোরে বলেন লো প্রেশারের প্রেশার বাড়লেও ক্ষতি কমলেও ক্ষতি। ওষুধ খাইয়া তো তেমন কোনো ফায়দা হয় না, ওষুধের উপরে জীবন ধারণ করতে হয়। ওষুধের বিপক্ষে বলছি না, বলছি মুসলিম হিসেবে শুকরিয়ার কোটাটাও তা আদায় করতে হবে। যদি নিয়ামত বাড়াইতে চাই তাহলে শুকরিয়ার অভ্যাস যদি করতে পারি, নিয়ামতে নিয়ামত বাড়বে, শান্তিতে শান্তি বাড়বে। বলেন সুবহান। ওষুধ ইসলামে আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? ইয়া আল্লাহ আর কি করব? রব্বুল আলামিন বলে বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ক্ষমা চাও। সুবহানাল্লাহ জোরে বলুন। বেশি বেশি কি চাও? একদম সবাই বলি বেশি বেশি কি চাও? তওবা করো, ক্ষমা চাও, ইস্তেগফার করো। এখানে একটা কথা মনে রাখা সবারই দরকার, নবী রাহমাতুল্লিল আলামিন দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। একটু জোরে। রব্বুল আলামিন বলে বিপদ যখন আসবে একটু ধৈর্য ধরিস। ধৈর্য ধরার কথা তো সব সময় শুনি, ধৈর্য ধরা মানে কি, ধৈর্যটা কিভাবে ধরা হয়, এগুলা শেখার জন্য
ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের আমল করে আল্লাহর প্রিয় বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখতে হয়। আল্লাহ আর কি করব? রব বলে যে বেশি বেশি একটু ইস্তেগফার কর। আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা? বলে যে আমার নবীর উপর দরুদ পড়। আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা একটু বলো না। রব্বুল আলামিন বলেন, মা বাবাকে কষ্ট দিস না, পারলে একটু সেবা কর। সুবহানাল্লাহ। বড়দেরকে একটু সম্মান করবি, ছোটদেরকে একটু স্নেহ করবি। আল্লাহ আর কি করব তোমার জন্য একটু বলো না, যাতে আমার কাজগুলো তোমাকে খুশি করে। রব্বুল আলামিন বলে, ক্ষুধার্ত দেখলে খাওয়ার ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, তৃষ্ণার্ত দেখলে একটু পানির ব্যবস্থা করে দে, একটু পানির ব্যবস্থা করে দে। অসুস্থ দেখলে তাকে সহযোগিতা করার চেষ্টা কর। সেটা যদি তোর সামর্থ্যে নাও থাকে, অন্তত ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে ওই আমার অসুস্থ বান্দাকে একটু দেখতে যাস, অসুস্থ বান্দাকে দেখতে যাস, তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে তাকে একটু সাহস যোগাইস, তাকে একটু উৎসাহ দিস। বান্দারে, আমি রবকে যদি তুই খুশি করতে চাস, বন্ধ রাস্তাগুলা খুলে দে, বন্ধ রাস্তা খুলে দে, বন্ধ রাস্তা খুলে দে। বান্দারে, যদি আমাকে খুশি করতে চাস, রাতের 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করে রাতের গভীরে মাঝে মধ্যে একটু তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাস, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাস। বান্দা, তুই যদি দুনিয়াতে কোনো রকম অল্প সময়ের জীবনটাকে নবীর সুন্নতকে সামনে রেখে, আমি রবের আদেশটাকে মাথার উপর রেখে, কষ্ট করে ধৈর্য করে নিজের অন্তরকে কন্ট্রোল করে নফসের মধ্যে তালা লাগিয়ে কোনো রকম যদি দুনিয়াতে তুই আমাকে খুশি করে আসতে পারিস, তুই হাসরে আসলে আমি রব তোকে খুশি করে দিব। সবার ভাগ্যের মধ্যে একটা রিজিকের কোটা আছে না নাই? সেখানে আপনি সারা জীবনে কয় বস্তা চাউল খাবেন একটু বলেন না? কয় পদের তরকারি খাবেন? কয়টা সন্তানের বাপ হবেন? একটু জোরে বলতে হবে। কত সম্পত্তির মালিকানা হবেন? সব কিছুকে এক বাক্যে বলা হয় রিজিক। রিজিক মানে শুধু খাবার নয়, আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতকে এক জায়গায় করলে যে শব্দ দাঁড়ায়, এটার নাম রিজিক। এটার নাম কি? সবাই বলেন, এটার নাম কি? রিজিক মানে শুধু অনলি ফর খাওয়া, খাওয়া। রিজিকের ভিতর আপনার স্বাস্থ্যের কথা আছে, রিজিকের ভিতর আপনার সন্তানের কথা আছে, রিজিকের ভিতর আপনার পড়ালেখার কথা আছে, রিজিকের ভিতর আপনার সুস্বাস্থ্যের কথা আছে, রিজিকের ভিতরে আপনার আল্লাহর দেওয়া সব নিয়ামতের কথা এক বাক্যে রিজিকের মধ্যে আছে। এবার আপনি, আল্লাহ তাআলা আপনাকে 10 বস্তা চাউল দিলেন, আপনি 1 বস্তা পেয়ে বললেন, আল্লাহ শুকর তোমার দরবারে, যে খারাপের খারাপ আমি, 1 বস্তা পাওয়ার যোগ্যতাও নাই, তুমি দয়া করে 10 বস্তা দিছো। আল্লাহ কত বড় দয়া, কত বড় নাফরমান আমি। ফজর নামাজটাও পড়ি না, জোহরও পড়ি না, আসরও পড়ি না, তারপরে তুমি খাবার দিচ্ছ। আল্লাহ বড় নাফরমান আমি, কিন্তু তুমি বড় দয়াবান। রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ফেরেশতা তার তকদিরে কয়টা আছে বস্তা? আল্লাহ 10টা আছে। কলে এখানে 50টা যোগ করে দে। একটু জোরে বলি না? 50টা যোগ কর। তাহলে আগে ছিল কত, এখন হলো কত? 50 এবং 10 কত হলো? এবার 60 যখন আপনার জীবনে আসা শুরু করলো, আপনি বললেন, আল্লাহ রে, 10টাই আনুমান করলাম, যেটা যোগ্যতা আমি নয়, এখন তো 50টা 60টা হয়ে গেল। রব বলে যে আমি ওয়াদা খেলাফ করি না, আমি ওয়াদা খেলাফ করি না, আমি ওয়াদা খেলাফ করি না। আমি রব্বুল আলামিন ওয়াদা করেছি, লা ইন শাকারতুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার নিয়ামত পেয়ে যে যেখান থেকে যেভাবে শুকরিয়া করে আমি রবকে খুশি করতে পারবে, যার শুকরিয়া করাটা আমি রবের পছন্দ হবে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ আমার মন মতো ভাবে নিয়ামত রিজিক বাড়াই দিব, বাড়াই দিব। পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে তর্ক ঝগড়া দ্বিমত নাই। প্রত্যেকটা বিষয়ে তর্ক ঝগড়া দ্বিমত আছেই আছে। সত্যের সত্য, মহাসত্য, তিনি সৃষ্টিকর্তা। ওই স্রষ্টা নিয়েও 2 দল। এক দল বলে স্রষ্টা আছে, আরেক দল বলে স্রষ্টা নাই। তো যেখানে স্রষ্টা নিয়ে দ্বিমত আছে, সেখানে আর কোনো কিছু নিয়ে দ্বিমত থাকলে অবাক হওয়ার কিছু নাই। আপনার ঘরের রুম নিয়েও দ্বিমত আছে, ঘরের জায়গা নিয়েও দ্বিমত আছে।
অনেক সময় বিয়ের তারিখ নিয়েও দুই দল হইয়া যায়। অনেক সময় মেয়ের জামাই কে হবে সেটা নিয়েও দুই দল হয়ে যায়। পৃথিবীতে সব বিষয় নিয়ে দুই মত আছেই আছে, কিন্তু একটা বিষয় নিয়ে সবাই একমত, সেটা হচ্ছে একদিন মৃত্যুবরণ করতে হবে। আস্তিকও বলে মরতে হবে, নাস্তিকও বলে মরতে হবে, মুসলিমও বলে মরতে হবে, হিন্দু বলে মরতে হবে, বৌদ্ধ বলে মরতে হবে, খ্রিস্টান বলে মরতে হবে, ফক্কের গুলাও বলে মরতে হবে, বিপক্ষের গুলাও বলে। মরা নিয়ে কারো কোনো দ্বিমত। বাঘও বলে মরতে হবে, সিংহ বলে মরতে হবে, গরুও বলে মরতে হবে, হাতিও বলে মরতে হবে, আজরাইলও বলে মরতে হবে। সুবহানাল্লাহ বলি। মৃত্যু নিয়ে কারো কোনো দ্বিমত। আবার মরণের পর থেকে আবার দ্বিমত শুরু। কেউ বলে যে কবর দাও, কেউ বলে যে ফুইরা ফেলো, কেউ বলে যে বাইসা দাও, কেউ বলে পরকাল আছে, কেউ বলে পরকাল নাই, কেউ বলে প্রশ্ন আছে, কেউ বলে প্রশ্ন, কেউ বলে আযাব আছে, কেউ বলে আযাব, কেউ বলে জান্নাত আছে, কেউ বলে জান্নাত। মরণ সবাই একমত, মরণের আগেও দ্বিমত। এতটুক কথা যারা বুঝতে পারছি তারা একবার বলেন মারহাবা। মনে রাখবেন ভাইয়া, দ্বিমত থাকা অন্যায় নয়। দ্বিমত থাকা, ডেলিভারি ডেট নিয়েও দ্বিমত আছে, দুই ডাক্তারের দুই ডেট। বুঝতে পারছি? আমরা ভুলটা করি কোথায়? যা পরিবর্তনযোগ্য নয় তাকে পরিবর্তন করার পিছনে যে সময়টা দিচ্ছি, কাজের কাজ কিছু হয় না, ফল কিছু পাই না, উল্টা সময়ই নষ্ট হয়ে যাচ্ছে। টেনশনে টেনশনে কালো দাড়ি সাদা করে ফেলতেছি। লাভের লাভ কিচ্ছু, বলেন না লাভের লাভ কিচ্ছু। আর সত্যিকার বুদ্ধিমান যারা, তারা অল্প ব্যবসাও লাভ করে বেশি। জোরে বলতে হবে। যারা সত্যিকার বুদ্ধিমান তারা ন্যায় নীতির সাথে ছোট্ট ছোট্ট বিষয়কেও ব্যবসায়িক লাভের বস্তু বানাই ফেলে। যে বিষয় নিয়ে কেউ ব্যবসা করে ভাববেও না, ওনারাও সেই বিষয় নিয়ে কেমন জানি কৌশলে ব্যবসা করে সেখান থেকেও প্রফিট নিয়ে আসতে পারে। আর মুমিনরা কখনো লসে থাকে না, মুমিনরা সবসময় সফলতার সাথে প্রফিটেবল ব্যবসার মধ্যে জিততে থাকে। বলেন সুবহানাল্লাহ। তো যারা জিতার আগ্রহ আছে, যারা হায়াতটাকে কাজে লাগানোর ইচ্ছা আছে, যারা লাভ দেখেন, লাভের আশা করেন, যারা লস ছাড়া দুনিয়ার থেকে ইজ্জত এবং লাভে কবরে যেতে চান, আপনাদের মনোযোগ আমি আকর্ষণ করব। এখন আমরা বসে আছি কোথায়? এই মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা, শুনি নাই? আল্লাহুম্মা। যাওয়ার সময়, বের হওয়ার সময় একটা দোয়া আছে, বলেন না? কখনো কি ভাবার প্রয়োজনটুকু মনে করেছি ঢোকার সময় দোয়া একরকম কেন, বের হওয়ার সময় দোয়া আরেক রকম কেন? আমাদের জীবনের 85% সময় চলে যায় অন্যের পিছে লাগতে লাগতে। আমাদের জীবনের 85% মোর দেন টাইম চলে যায়, সময় চলে যায় অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ বলতে বলতে। গবেষণা করার ইচ্ছাও থাকে না, যে গবেষণা করে তারা গবেষণাও করতে দিই না। যার কারণে টোটাল বাকফল হচ্ছে নিজেও পাইলাম না, অন্যকেও পেতে দিলাম না। এটাই হচ্ছে আমাদের জীবন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে যদি ইমাম আজমের সময়ও তর্ক ছিল, ঝগড়া ছিল, সব ছিল, উনি যদি সে তর্কে ঝগড়ায় সময় কাটাইতেন, এত হাজার মাসালা, বলেন না ভাই, এত হাজার কিতাব মাসালা কখনো পৃথিবীবাসী দেখতো না। সেজন্য তর্ককারী, ঝগড়াকারী আলাদা, জীবন চলে যায় তাদের ঝগড়ায়। আর যারা এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে পারে, তারা গবেষণা করে করে উম্মতের জন্য, বান্দাদের জন্য, মানুষের জন্য উপকারী কিছু রেখে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি সবার মনটাকে একটু আনন্দময় করে দেখতে চাই, সবার মনটাকে আমি উদার হিসেবে দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে প্রাণ মন খুলে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। এই ঘরটা কার? মানুষের ঘরে মানুষ ঢুকতে গেলে সামনে রুম পর্যন্ত ঢুকতেও খবর হয়ে যায়, অনুমতি ছাড়া ঢোকা।
দরজা সব সময় দিতে হয় কি? বলেন, দিতে হয় কি? এই আল্লাহর ঘরের কোথাও ওই কলিং বেলটা আছে? দরজার মধ্যে তালা আছে? কে আসলো কে আসবে না কাউকে বাঁধা দেওয়ার অধিকার আছে? যদি বাঁধা দেওয়া হয় সেটা রবের ঘর নয়। বলেন না রে ভাই? এই যে আপনারা সবাই ঢুকলেন, কারো কিন্তু পাশ কাটের দরকার ছিল? কারণ ঘরটা কার? সবাই বলেন, ঘরটা কার? মসজিদ আল্লাহর ঘর। ঢুকার সময় ডান পা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। সময় শেষ করে নামাজ আদায় করে বের হওয়ার সময় আপনি পড়লেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই দুইটা দোয়া যদি আমরা বুঝতে পারতাম কেন দিয়েছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবনের অনেক প্রশ্নের উত্তর এখানেই আল্লাহ রসুল দান করে দিয়েছেন। মানবের জীবনের কয়েকটি ধারা। এখন আছি দুনিয়ায়, যাব কবরে, পরকালে কবর থেকে উঠব রবের হুকুমে হাসরে। রব্বুল আলামিন যদি দয়া করে হাসর থেকে চলে যাব জান্নাতের বাগানে। এই দুনিয়ার জমিন থেকে যদি ব্যাক গিয়ার একটু যান, ছিলাম মায়ের পেটে, মায়ের পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে, বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রু জগতে। তাহলে আমাদের জীবন যাত্রা শুরু হয়েছে কোন জায়গা থেকে? রু জগৎ থেকে। রু জগতে ততদিন ছিলাম যতদিন রব চেয়েছেন। রব বলেছেন রু জগৎ থেকে চলে যাও, আমরা চলে আসলাম বাবার পিঠে। সুবহানাল্লাহ, জোরে বলি। বাবার পিঠে যতদিন রব চেয়েছেন আপনি আমি ছিলাম। যেদিন রব বলেছে বাবার পিঠ থেকে বের হও, আপনি আমি চলে গেলাম মায়ের পেটে। কার পেটে? মায়ের পেটে। যতদিন রব চেয়েছে ছিলাম, রব বলেছে মায়ের পেট থেকে বের হও, আপনি আমি চলে এসেছি দুনিয়ার বুকে। এই সিস্টেমটা সাজিয়েছেন কে? আমার একটু গোছাতে সময় লাগছে আপনাদেরকে। সাজিয়েছেন কে? আল্লাহ। আপনি এখন সেই স্টেশনে আছেন যার পিছনে তিনটা স্টেশন, রু জগৎ, বাবার পিঠ, মায়ের পেট। আপনি এখন সেই স্টেশনে আছেন যার সামনেও আবার তিনটা স্টেশন, কবর, হাসর, জান্নাত। সুবহানাল্লাহ বলেন। পিছনে ফেলে আসছি কয়টা? সামনে আছে কয়টা? তিনে তিনে। মাঝখানে হচ্ছে দুনিয়া। এক হলো কত? জোরে বলেন কত? 7টা স্টেশন আমাদের জীবনে। কয়টা স্টেশন? 3টা ফেলে এসেছি, 3টা সামনে। তো অনেকে বলতে পারেন হুজুর আপনি জান্নাতের কথা কেন বললেন, জাহান্নাম কেন বললেন না? আমি বলবো যে ভাই, সবসময় পজিটিভ চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ। যেখানে রব আমাদের রহমান, নবী আমাদের রহমাতুল লিল আলামিন, আমরা জান্নাতের আশা করব না তার কারাই আশা করবে? কথা বলেন ঠিক কিনা? আমরা পজিটিভ চিন্তা করলেই, বিজ্ঞানের দৃষ্টিতে সাইকোলজিক্যাল সাবজেক্ট যারা জানেন তারা জানে পজিটিভ থিঙ্কিং পজিটিভ ভাইব আনে, পজিটিভ থিঙ্কিং পজিটিভ এনার্জি আনে। যারা সব সময় নেগেটিভ ভাবে, যারা সব সময় নোংরা চিন্তা করে, যারা সব সময় উল্টা ফুল্টা ধারণা করে, লাভের চাইতে লসের কল্পনা বেশি করে, ওদের জীবনে লসটা একটু বেশি হয়ে যায়। কারণ দোয়া কবুল কখন হয় কারো কোনো জানা, তার ওই দোয়া কবুলের টাইমে যদি তার এইরকম নোংরা নেগেটিভ চিন্তা চলে আসে, এটাই কবুল হয়ে যায়, এটাই তার জীবনের জন্য কাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সবসময় পজিটিভ চিন্তা করো। আল্লাহ আমাদের রহমান, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, আমাদেরকে পাঠালেন কে? আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পর, আমাদেরকে সৃষ্টি করে পাঠানোর পর, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আয়াতের মাতাহাত, আমাদের সবকিছু দিয়েছেন, দিচ্ছেন, দিবেন কে? আমাদেরও তো কিছু উচিত রবকে দেওয়া। কি বলেন আপনারা? সবকিছু আমাদেরকে যিনি দিচ্ছেন ওনাকেও তো কিছু দেওয়ার আমাদের দরকার। যদিও তিনি আল্লাহুস সামাদ, উনি কোনো কিছুর মোকাফেক্কি না, ওনার কোনো কিছু দরকার। তো বান্দা হিসেবে রব যেহেতু আমাদেরকে ভালোবেসেছেন, স্রষ্টা হিসেবে কিছু দান করেছেন, দিয়েছেন, আমাদেরও তো কিছু একটু গিফট দেওয়ার দরকার। এবার বান্দা জিজ্ঞেস করে, মাওলা
তোমাকে দিলে আমি কি দিব? কারণ আমার কাছে যা আছে সবকিছু তো তোমারই দেওয়া। একটু মোহাব্বতের আওয়াজে বলেন। আর তোমাকে দিয়ে যে খুশি করতে পারবো এমন দেওয়ার ভান্ডার তো আমার কাছে নাই। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, তোর যা দরকার ছিল তাও আমার দেওয়া, যা দরকার হবে সবই আমি দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলে। বান্দা তুই একটা কাজ করিস। আল্লাহ কি কাজ করব? বলে যে আমার নিয়ামত পেলে একটু শুকরিয়া করিস। মোহাব্বতের আওয়াজ। আমার নিয়ামত পেলে একটু শুকরিয়া করিস, আমাকে স্মরণ করিস যে আল্লাহ যোগ্যতা আমি ছিলাম না, এত নিয়ামত তুমি দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করি। তোমার শুকর, তোমার শুকর, তোমার শুকর। বান্দারে একটু শুকরিয়া আদায় করিস। যারা লাভ চায় তারা কি কমাইতে চায় না বাড়াইতে চায়? বাড়ানোর একটাই সূত্র, এক নাম্বার, শুকরিয়া করা বাড়াই দিতে হবে। হাঁটতে বসতে উঠলে পাইলে না পাইলে সব সময় আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, খুশি মনে আলহামদুলিল্লাহ, খুশি মনে আলহামদুলিল্লাহ। আপনি শুধু আলহামদুলিল্লাহ বলার প্র্যাকটিস করেন, নিয়ামত বাড়াই দেওয়ার দায়িত্ব কার? এখানে একটা কথা মনে আসছে বলি, বিভিন্ন রোগের ওষুধ আছে না? টেনশন রোগের কোনো ওষুধ এন্ডে হদুন আবিষ্কার করছি, টেনশন রোগের ওষুধ বলিবে আইবার হাতা নয়। এবার যারা আবিষ্কার করছি তারারই টান মারলে বলে টেনশন হবে। তো কোম্পানি কি বানাইবার সময় টেনশনের ওষুধ দিই না? তো তারপরে বাহাইলে টেনশন হবে কা অনে মনে করতে লাগুন দিই বাহাইলে টেনশন হমিবু এতাল্লা হমের দেখ মাতো না বাজে মাতো না। হদুনের দুঃখ বলি বেলা লাল পানি হয়, লাল পানি হাই নিজের প্রধানমন্ত্রী মনে করে, সিংহাসন বানাই ফেলে এদের নালারে ও মাতো না বাজে, ঠিক না? নালারে সিংহাসন বানাই এর বইয়ের দিতে হতাম প্রধানমন্ত্রী। পুলিশে যাতে ফিজু দেয় 3-4 গো লাঠির বাড়ি দিয়ে তো তোর মশাই হতে মারলে ফেরা এন্ডা বইতে কি দিনে। তো দুঃখ বলি বেলা যারা ইন হাই 2-3 ঘন্টা বাদে নেশা আত্মা হয় না, নেশা যাতে যাই গই আবার বেগিন মনত পড়ে না, আবার বেগিন মনত পড়লে কষ্ট বাড়ে না হমে? একটু জোরে বলেন, বাড়ে না কমে? ভুলার জন্য মানুষ অনেক কিছুই করে, কষ্ট ভুলার জন্য অনেক কিছুই করে। সময় পেলে, সময় হলে আবার সে কষ্টের কথা মনে চলে আসে। পৃথিবীর বুকে টেনশন রোগ থেকে বাঁচার জন্য কোনো তেমন ওষুধ, কিন্তু মনস্তবিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটা থিওরি আবিষ্কার করা হয়েছে। আমি সবার মনোযোগ চাচ্ছি, বিশেষ করে আমার যুবক ভাই বোনেরা যদি শুনে থাকেন একটু খেয়াল করবেন। ওনারা বলছেন, যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করার জন্য অভ্যস্ত হয়, যার মন যত বেশি মানুষের শুকরিয়া আদায় করতে পারে, যার মন যত বেশি মানুষের উপকার করার চিন্তা রাখে, যার মন যত বেশি মানুষের কল্যাণ কামনা করতে থাকে, যার মন যত বেশি মানুষ সৃষ্টির উপকারের কথা ভাবতে থাকে, যার মন যত বেশি থ্যাঙ্কসফুল হয়, তার মধ্যে টেনশনের মাত্রা কমে যায়, ডিপ্রেশনের মাত্রা কমে যায়। এটা হচ্ছে বিজ্ঞানীর চোখের ভাষা। অথচ একই তত্ত্ব 1450 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে সেই টেনশন রূপ থেকে মুক্তি থাকার ওষুধ দান করে দিয়েছেন। আপনি আপনার জীবনে 2টা সপ্তাহ উঠতে বসতে পক্ষে বিপক্ষে যাই হোক, মন মতো হোক কিংবা না হোক, আপনি আলহামদুলিল্লাহ শব্দটার প্র্যাকটিস করতে শুরু করেন। প্রথমে হয়তো মন থেকে বলাটা আসবে না, মুখ থেকে প্র্যাকটিসটা করা শুরু করুন। দেখবেন 3-4 দিন 5 দিন পর পর দেখবেন আপনার ভিতর আস্তে আস্তে আলহামদুলিল্লাহটা মন থেকে আসা শুরু হয়েছে। যখনই দেখবেন আপনার মুখের শুকরিয়াটা মনের সাথে কানেকশন লেগে শুকরিয়াটা যখন দিল থেকে আসা শুরু হবে, আপনার অশান্ত মনও শান্তির ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহান। আর মন যত শান্তি হবে, টেনশন তত, টেনশন যত কমবে তত প্রেশার তত ঠিক থাকবে, বাড়বেও না। জোরে বলেন না, বাড়বেও না। কারণ টেনশন করলে ভাই প্রেশার ওয়ালার প্রেশার আর লো প্রেশার ওয়ালার প্রেশার, জোরে বলেন লো প্রেশারের প্রেশার বাড়লেও ক্ষতি, কমলেও ক্ষতি,
ওষুধ খাইয়া তো তেমন কোনো ফায়দা হয় না, ওষুধের উপরে জীবন ধারণ করতে হয়। ওষুধের বিপক্ষে বলছি না, বলছি মুসলিম হিসেবে শুকরিয়ার কোটাটাও তো আদায় করতে হবে। যদি নিয়ামত বাড়াইতে চাই, তাহলে শুকরিয়ার অভ্যাস যদি করতে পারি, নিয়ামতে নিয়ামত বাড়বে, শান্তিতে শান্তি বাড়বে। বলেন সুবহান। ওষুধ ইসলামে আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? ইয়া আল্লাহ, আর কি করব? রব্বুল আলামিন বলে বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ক্ষমা চাও। সুবহানাল্লাহ, জোরে বলো। বেশি বেশি কি চাও? একদম সবাই বলি, বেশি বেশি কি চাও? তওবা করো, ক্ষমা চাও, ইস্তেগফার করো। এখানে একটা কথা মনে রাখা সবারই দরকার, নবী রাহমাতুল্লিল আলামিন দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। একটু জোরে। ইস্তেগফার করতেন, তওবা করতেন। আবার মরণের পর থেকে আবার দ্বিমত শুরু। কেউ বলে যে কবর দাও, কেউ বলে যে ফুইরা ফেলো, কেউ বলে যে বাইসা দাও, কেউ বলে পরকাল আছে, কেউ বলে পরকাল নাই, কেউ বলে প্রশ্ন আছে, কেউ বলে প্রশ্ন, কেউ বলে আযাব আছে, কেউ বলে আযাব, কেউ বলে জান্নাত আছে, কেউ বলে জান্নাত। মরণ সবাই একমত, মরণের আগেও দ্বিমত। এতটুক কথা যারা বুঝতে পারছি তারা একবার বলেন মারহাবা। শুনি নাই, দ্বিমত নাই কোথায়? বলেন না, সব জায়গায়। মনে রাখবেন ভাইয়া, দ্বিমত থাকা অন্যায় নয়। দ্বিমত থাকা, ডেলিভারি ডেট নিয়েও দ্বিমত আছে, 2 ডাক্তারের 2 ডেট। বুঝতে পারছি? আমরা ভুলটা করি কোথায়? যা পরিবর্তনযোগ্য নয় তাকে পরিবর্তন করার পিছনে যে সময়টা দিচ্ছি, কাজের কাজ কিচ্ছু হয় না, ফল কিছু পাই না, উল্টা সময়ই নষ্ট হয়ে যাচ্ছে। টেনশনে টেনশনে কালো দাড়ি সাদা করে ফেলতেছি। লাভের লাভ কিচ্ছু, বলেন না, লাভের লাভ কিচ্ছু। আর সত্যিকার বুদ্ধিমান যারা, তারা অল্প ব্যবসাও লাভ করে বেশি। জোরে বলতে হবে। যারা সত্যিকার বুদ্ধিমান, তারা ন্যায় নীতির সাথে ছোট্ট ছোট্ট বিষয়কেও ব্যবসায়িক লাভের বস্তু বানাই ফেলে। যে বিষয় নিয়ে কেউ ব্যবসা করে ভাববেও না, ওনারাও সেই বিষয় নিয়ে কেমন জানি কৌশলে ব্যবসা করে সেখান থেকেও প্রফিট নিয়ে আসতে পারে। আর মুমিনরা কখনো লসে থাকে না, মুমিনরা সবসময় সফলতার সাথে প্রফিটেবল ব্যবসার মধ্যে জিততে থাকে। বলেন সুবহানাল্লাহ। তো যারা জিতার আগ্রহ আছে, যারা হায়াতটাকে কাজে লাগানোর ইচ্ছা আছে, যারা লাভ দেখেন, লাভের আশা করেন, যারা লস ছাড়া দুনিয়ার থেকে ইজ্জত এবং লাভে কবরে যেতে চান, আপনাদের মনোযোগ আমি আকর্ষণ করব। আর যারা বলে যে কিছু দরকার নাই, হাসি হাইয়ে মরে যাই শেষ, তাহলে আপনারা না শুনলো, বলেন না, আপনারা না শুনলো আওয়াজ যেন না হয়, একটু আপনারা চেষ্টা করবেন। যেহেতু জায়গা আমাদের ছোট, আশেক অনেক বেশি, ঠিক না? একটু গ্যাদারিং হবে, স্বাভাবিক। এবার আসুন, প্রত্যেকটা শব্দ আমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করব। আমার ডানে বামে যত উলামায়ে কেরাম, শায়েরে এজাম, তোলাবায়ে ইলম আছেন, সবার দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক বলি আমিন। আর একটু জোরে বলি, লাভ চাই নাকি লস? জোরে বলেন। ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? একটু নিবেন না বেশি নিবেন? এই 3টা কথায় যারা একমত, তারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এখন আমরা বসে আছি কোথায়? এই মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা, শুনি নাই? আল্লাহুম্মা। যাওয়ার সময়, বের হওয়ার সময় একটা দোয়া আছে, বলেন না। কখনো কি ভাবার প্রয়োজনটুকু মনে করেছি, ঢোকার সময় দোয়া একরকম কেন, বের হওয়ার সময় দোয়া আরেক রকম কেন? আমাদের জীবনের 85% সময় চলে যায় অন্যের পিছে লাগতে লাগতে। আমাদের জীবনের 85% মোর দেন টাইম চলে যায়, সময় চলে যায় অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ বলতে বলতে। গবেষণা করার ইচ্ছাও থাকে না, যে গবেষণা করে তারা গবেষণাও করতে দিই না।
যার কারণে টোটাল বাকফল হচ্ছে নিজেও পাইলাম না, অন্যকেও পেতে দিলাম না। এটাই হচ্ছে আমাদের জীবন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে যদি ইমাম আজমের সময়ও তর্ক ছিল, ঝগড়া ছিল, সব ছিল, উনি যদি সে তর্কে ঝগড়ায় সময় কাটাইতেন, এত হাজার মাসালা, বলেন না ভাই, এত হাজার কিতাব মাসালা কখনো পৃথিবীবাসী দেখতো না। সেজন্য তর্ককারী ঝগড়াকারী আলাদা, জীবন চলে যায় তাদের ঝগড়ায়। আর যারা এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে পারে, তারা গবেষণা করে করে উম্মতের জন্য, বান্দাদের জন্য, মানুষের জন্য উপকারী কিছু রেখে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আমি সবার মনটাকে একটু আনন্দময় করে দেখতে চাই, সবার মনটাকে আমি উদার হিসেবে দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে প্রাণ মন খুলে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। এই ঘরটা কার? মানুষের ঘরে মানুষ ঢুকতে গেলে সামনে রুম পর্যন্ত ঢুকতেও খবর হয়ে যায়, অনুমতি ছাড়া ঢোকা। দরজা সব সময় দিতে হয় কি? বলেন, দিতে হয় কি? এই আল্লাহর ঘরের কোথাও ওই কলিং বেলটা আছে? দরজার মধ্যে তালা আছে? কে আসলো কে আসবে না কাউকে বাঁধা দেওয়ার অধিকার আছে? যদি বাঁধা দেওয়া হয় সেটা রবের ঘর নয়। বলেন না রে ভাই? এই যে আপনারা সবাই ঢুকলেন, কারো কিন্তু পাশ কাটের দরকার ছিল? কারণ ঘরটা কার? সবাই বলেন, ঘরটা কার? মসজিদ আল্লাহর ঘর। ঢুকার সময় ডান পা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, সময় শেষ করে নামাজ আদায় করে বের হওয়ার সময় আপনি পড়লেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই দুইটা দোয়া যদি আমরা বুঝতে পারতাম, কেন দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবনের অনেক প্রশ্নের উত্তর এখানেই আল্লাহ রাসূল দান করে দিয়েছেন। মন মতো সুবহানাল্লাহ হয় না? মানবের জীবনের কয়েকটি ধারা। এখন আছি দুনিয়ায়, যাব কবরে, পরকালে কবর থেকে উঠব রবের হুকুমে হাসরে। রব্বুল আলামিন যদি দয়া করে হাসর থেকে চলে যাব জান্নাতের বাগানে। এই দুনিয়ার জমিন থেকে যদি ব্যাক গিয়ার একটু যান, ছিলাম মায়ের পেটে, মায়ের পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে, বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রু জগতে। তাহলে আমাদের জীবন যাত্রা শুরু হয়েছে কোন জায়গা থেকে? রু জগৎ থেকে। রু জগতে ততদিন ছিলাম যতদিন রব চেয়েছেন। রব বলেছেন রু জগৎ থেকে চলে যাও, আমরা চলে আসলাম বাবার পিঠে। সুবহানাল্লাহ, জোরে বলি। বাবার পিঠে যতদিন রব চেয়েছেন আপনি আমি ছিলাম। যেদিন রব বলেছে বাবার পিঠ থেকে বের হও, আপনি আমি চলে গেলাম মায়ের পেটে। কার পেটে? মায়ের পেটে। যতদিন রব চেয়েছে ছিলাম, রব বলেছে মায়ের পেট থেকে বের হও, আপনি আমি চলে এসেছি দুনিয়ার বুকে। এই সিস্টেমটা সাজিয়েছেন কে? আমার একটু গোছাতে সময় লাগছে আপনাদেরকে। সাজিয়েছেন কে? আল্লাহ। আপনি এখন সেই স্টেশনে আছেন যার পিছনে তিনটা স্টেশন, রু জগৎ, বাবার পিঠ, মায়ের পেট। আপনি এখন সেই স্টেশনে আছেন যার সামনেও আবার তিনটা স্টেশন, কবর, হাসর, জান্নাত। সুবহানাল্লাহ বলেন। পিছনে ফেলে আসছি কয়টা? সামনে আছে কয়টা? তিনে তিনে, মাঝখানে হচ্ছে দুনিয়া। এক হলো কত? জোরে বলেন কত? 7টা স্টেশন আমাদের জীবনে। কয়টা স্টেশন? 3টা ফেলে এসেছি, 3টা সামনে। তো অনেকে বলতে পারেন হুজুর আপনি জান্নাতের কথা কেন বললেন, জাহান্নাম কেন বললেন না? আমি বলবো যে ভাই, সবসময় পজিটিভ চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ। যেখানে রব আমাদের রহমান, নবী আমাদের রহমাতুল লিল আলামিন, আমরা জান্নাতের আশা করব না, তার কারাই আশা করবে? কথা বলেন ঠিক কিনা? আমরা পজিটিভ চিন্তা করলেই, বিজ্ঞানের দৃষ্টিতে সাইকোলজিক্যাল সাবজেক্ট যারা জানেন তারা জানে, পজিটিভ থিঙ্কিং পজিটিভ ভাইব আনে, পজিটিভ থিঙ্কিং পজিটিভ এনার্জি আনে। যারা সব সময় নেগেটিভ ভাবে, যারা সব সময় নোংরা চিন্তা করে, যারা সব সময় উল্টা ফুল্টা ধারণা করে, লাভের চাইতে লসের কল্পনা বেশি করে, ওদের জীবনে লসটা একটু বেশি হয়ে যায়।
কারণ দোয়া কবুল কখন হয় কারো কোনো জানা, তার ওই দোয়া কবুলের টাইমে যদি তার এইরকম নোংরা নেগেটিভ চিন্তা চলে আসে, এটাই কবুল হয়ে যায়, এটাই তার জীবনের জন্য কাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সবসময় পজিটিভ চিন্তা করো। আল্লাহ আমাদের রহমান, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, আমাদেরকে পাঠালেন কে? আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পর, আমাদেরকে সৃষ্টি করে পাঠানোর পর, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আয়াতের মাতাহা, আমাদের সবকিছু দিয়েছেন, দিচ্ছেন, দিবেন কে? আমাদেরও তো কিছু উচিত রবকে দেওয়া। কি বলেন আপনারা? সবকিছু আমাদেরকে যিনি দিচ্ছেন ওনাকেও তো কিছু দেওয়ার আমাদের দরকার। যদিও তিনি আল্লাহুস সামাদ, উনি কোনো কিছুর মোকাফেক্কি না, ওনার কোনো কিছু দরকার তো বান্দা হিসেবে রব যেহেতু আমাদেরকে ভালোবেসেছেন, স্রষ্টা হিসেবে কিছু দান করেছেন, দিয়েছেন, আমাদেরও তো কিছু একটু গিফট দেওয়ার দরকার। এবার বান্দা জিজ্ঞেস করে, মাওলা তোমাকে দিলে আমি কি দিব? কারণ আমার কাছে যা আছে সবকিছু তো তোমারই দেওয়া। একটু মহব্বতের আওয়াজে বলেন। আর তোমাকে দিয়ে যে খুশি করতে পারবো এমন দেওয়ার ভান্ডার তো আমার কাছে নাই। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, তোর যা দরকার ছিল তাও আমার দেওয়া, যা দরকার হবে সবই আমি দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলে। বান্দা তুই একটা কাজ করিস। আল্লাহ কি কাজ করব? বলে যে আমার নিয়ামত পেলে একটু শুকরিয়া করিস। মহব্বতের আওয়াজ। আমার নিয়ামত পেলে একটু শুকরিয়া করিস, আমাকে স্মরণ করিস যে আল্লাহ যোগ্যতা আমি ছিলাম না, এত নিয়ামত তুমি দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করি। তোমার শুকর, তোমার শুকর, তোমার শুকর। বান্দারে একটু শুকরিয়া আদায় করিস। আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা? রব্বুল আলামিন বলে, বিপদ যখন আসবে একটু ধৈর্য ধরিস। একটু জোরে বলি। ধৈর্য ধরার কথা তো সব সময় শুনি, ধৈর্য ধরা মানে কি? ধৈর্যটা কিভাবে ধরা হয়? এগুলা শিকার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের আমল করে আল্লাহর প্রিয় বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখতে হয়। আল্লাহ আর কি করব? রব বলে যে বেশি বেশি একটু ইস্তেগফার কর। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা? বলে যে আমার নবীর উপর দরুদ পড়। আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা একটু বলো না। রব্বুল আলামিন বলেন, মা বাবাকে কষ্ট দিস না, পারলে একটু সেবা কর। সুবহানাল্লাহ। বড়দেরকে একটু সম্মান করবি, ছোটদেরকে একটু স্নেহ করবি। আল্লাহ আর কি করব তোমার জন্য একটু বলো না, যাতে আমার কাজগুলো তোমাকে খুশি করে। রব্বুল আলামিন বলে, ক্ষুধার্ত দেখলে খাওয়ার ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, তৃষ্ণার্ত দেখলে একটু পানির ব্যবস্থা করে দে, একটু পানির ব্যবস্থা করে দে। অসুস্থ দেখলে তাকে সহযোগিতা করার চেষ্টা কর। সেটা যদি তোর সামর্থ্যে নাও থাকে, অন্তত ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে ওই আমার অসুস্থ বান্দাকে একটু দেখতে যাস, অসুস্থ বান্দাকে দেখতে যাস, তার মাথায় একটু হাত বুলাই দিয়ে তাকে একটু সাহস যোগাইস, তাকে একটু উৎসাহ দিস। বান্দারে, আমি রবকে যদি তুই খুশি করতে চাস, বন্ধ রাস্তাগুলা খুলে দে, বন্ধ রাস্তা খুলে দে, বন্ধ রাস্তা খুলে দে। বান্দারে, যদি আমাকে খুশি করতে চাস, রাতের 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করে রাতের গভীরে মাঝে মধ্যে একটু তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাস, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাস। বান্দা, তুই যদি দুনিয়াতে কোন রকম অল্প সময়ের জীবনটাকে নবীর সুন্নতকে সামনে রেখে, আমি রবের আদেশটাকে মাথার উপর রেখে, কষ্ট করে ধৈর্য করে নিজের অন্তরকে কন্ট্রোল করে নফসের মধ্যে তালা লাগিয়ে কোন রকম যদি দুনিয়াতে তুই আমাকে খুশি করে আসতে পারিস, তুই হাসরে আসলে আমি রব তোকে খুশি করে দিব। হিসাব কি কঠিন না সহজ? একটু জোরে বলতে হবে, কঠিন না সহজ? আচ্ছা, সবার ভাগ্যের মধ্যে একটা রিজিকের কোটা আছে না নাই? সেখানে আপনি সারা জীবনে কয় বস্তা চাউল খাবেন? একটু বলেন না।
কয় পদের তরকারি খাবেন? কয়টা সন্তানের বাপ হবেন? একটু জোরে বলতে হবে। কত সম্পত্তির মালিকানা হবেন? সব কিছুকে এক বাক্যে বলা হয় রিজিক। রিজিক মানে শুধু খাবার নয়, আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতকে এক জায়গায় করলে যে শব্দ দাঁড়ায় এটার নাম রিজিক। এটার নাম কি? সবাই বলেন, এটার নাম কি? রিজিক মানে শুধু অনলি ফর খাওয়া খাওয়া। রিজিকের ভিতর আপনার স্বাস্থ্যের কথা আছে, রিজিকের ভিতর আপনার সন্তানের কথা আছে, রিজিকের ভিতর আপনার পড়ালেখার কথা আছে, রিজিকের ভিতর আপনার সুস্বাস্থ্যের কথা আছে, রিজিকের ভিতরে আপনার আল্লাহর দেওয়া সব নিয়ামতের কথা এক বাক্যে রিজিকের মধ্যে আছে। এবার আপনি, আল্লাহ তাআলা আপনাকে 10 বস্তা চাউল দিলেন, আপনি 1 বস্তা পেয়ে বললেন আল্লাহ শুকর তোমার দরবারে, যে খারাপের খারাপ আমি, 1 বস্তা পাওয়ার যোগ্যতাও নাই, তুমি দয়া করে 10 বস্তা দিছো আল্লাহ। কত বড় দয়া, কত বড় নাফরমান আমি, ফজর নামাজটাও পড়ি না, জোহরও পড়ি না, আসরও পড়ি না, তারপরে তুমি খাবার দিচ্ছ। আল্লাহ বড় নাফরমান আমি, কিন্তু তুমি বড় দয়াবান। রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ফেরেশতা তার তকদিরে কয়টা আছে?